হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই গলার ডিজাইনটি দেখতে অসম্ভব রকমের সুন্দর হয়েছে। খুব সহজে আমি এই ডিজাইনটি তৈরি করেছি আর আপনাদেরকেও খুব সহজে বুঝিয়ে দেব। তো চলেন শুরু করা যাক। এর জন্য আমাদের লাগবে একটা 9 তারের সুতা, একটা ইঞ্চি টেপ। আমি এখানে কুশি কাটা নিয়েছি 0.6 mm, খুবই চিকন এটা। আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পরে এখানে আমি চেন সেলাই দিয়ে নেব। চেন সেলাই আমরা এখানে 19 ইঞ্চি পর্যন্ত চেন সেলাই দেব। দেখেন, আর চেনগুলো কিন্তু সব একই মাপের হলে ভালো হয়। বেশি টাইট বা বেশি লুজ যদি করতে চান তাহলে কিন্তু কাজটা খুব একটা সুন্দর হবে না। চেষ্টা করবেন চেন সেলাইগুলো একই মাপের করার জন্য। আমি এখানে 19 ইঞ্চি পর্যন্ত চেন বানিয়ে নিয়েছি। এই যে শুরুটা ধরে আমি ইঞ্চি টেপের উপরে রেখে 19 ইঞ্চি মাপ নেব। আমি এখানে 5 বছরের বাচ্চার জন্য গলা তৈরি করছি। 5 বছরের জন্য সাধারণত 18 নিলেই হয়, 18 থেকে 18.5, কিন্তু এখানে আমি 19 নিয়েছি একটু হেলদি বাচ্চার জন্য। এখন আমি এখানে ডাবল ক্রোশেট সেলাই দেব। তার জন্য আমি 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট তৈরি করব। একটু টেনে দিচ্ছে হাত দিয়ে যেন সুতাগুলো এক সমান হয়। একটা ডাবল ক্রোশেট সেলাই হয়েছে, আর যে আমরা চেন ছিল চেন দিয়ে আমাদের 2টা হয়েছে। এখন আমি প্রত্যেকটা ঘরে একই রকমভাবে ডাবল ক্রোশেট সেলাই দেব। প্রত্যেকটা ঘরে একটা চেনও ফাঁকা দেওয়া যাবে না, প্রত্যেকটা চেনের মধ্যে ডাবল ক্রোশেট সেলাই দেব। প্রতিটা ঘরেই দেব, প্রতিটা চেনের ভিতরেই একটা চেনও বাদ দেব না। এইভাবে আমি পুরো লাইনটি শেষ করব। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে দ্বিতীয় লাইনটার কিছুটা সেলাই করে ফেলেছি। তো আমি এখন দ্বিতীয় লাইনটা আপনাদের বুঝিয়ে দিই। দ্বিতীয় লাইনটা তেমন কিছুই না। আমি এখানে দ্বিতীয় লাইনটাও ডাবল ক্রোশেট সেলাই দিয়েই করেছি। প্রথমে আমি এখানে 3টা চেন দিয়েছি, তারপরে প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশেট সেলাই দিয়েছি। মোট আমি এখানে 1 2 3 4 5 6 7টা ডাবল ক্রোশেট দেওয়ার পরে 8 নাম্বার যে ঘর ছিল, 8 নাম্বার ঘরের ভিতরে এই যে 8 নাম্বার ঘর, এই ঘরের ভিতরে আমি একটা চেনের ভিতরে 2টা ডাবল ক্রোশেট সেলাই দিয়েছি। একটা চেনের ভিতরে 2টা ডাবল ক্রোশেট সেলাই। এই যে এটা হচ্ছে প্রথম। 7টা ডাবল ক্রোশেট নিয়েছি সিঙ্গেল, এগুলো হচ্ছে বোতাম ঘরের জন্য। আর পরের রাউন্ডে আমি 5টা চেন দিয়েছি, 5টা ডাবল ক্রোশেট সেলাই দিয়েছি। আর 6 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট। আমি এখানে 5টা চেনের উপরে 5টা ডাবল ক্রোশেট করেছি, আর 6 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি। আমি এখানে একটি লাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা আমাদের একটা চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট আছে। এখন আমরা এখানে 5টা ডাবল ক্রোশেট সেলাই দেব। আমি এইভাবেই এই লাইনটা শেষ করেছি। দেখেন, পরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট সেলাই দিলাম, 2টা হলো। তারপরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট সেলাই দেব। আমি এখানে প্রত্যেকটি চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট সেলাই দিয়েছি। আর 6 নাম্বার চেনের মধ্যে আমি এখানে 2টি ডাবল ক্রোশেট দেব। 6 নাম্বার চেনের মধ্যে
এই যে আমাদের 6 নাম্বার চেন। এইখানে আমরা একই চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশি সেলাই দেব। আমি বারবার বলছি 5টা সিঙ্গেল চেন হবে, সিঙ্গেল চেনের ভিতরে 5টা ডাবল ক্রোশেট হবে, আর 6 নাম্বার চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশি সেলাই দিতে হবে। এই যে দেখেন আমি এখানে এই যে 2টা দেখা যাচ্ছে, একটা চেনের ভিতরে 2টা ডাবল ক্রোশি। এখানে যে আমি 7টি ডাবল ক্রোশি রেখেছিলাম বোতাম ঘর দেওয়ার জন্য, আমি সেই ডাবল ক্রোশির উপরে আরও 7টি ডাবল ক্রোশি দিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2টা চেন নিয়েছি আর 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশি সেলাই দেব। আমি এখানে 7টি ডাবল ক্রোশির উপরে 7টি ডাবল ক্রোশি দিয়ে 2টা চেন নিয়েছি। এখন 2টা চেন আমি 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশি সেলাই দেব। এই যে ডাবল ক্রোশি সেলাই। এই যে আমাদের একটি বক্স তৈরি হয়েছে। আমরা এখন আবারও 2টি চেন নেব আর 3 নাম্বার ঘরের উপরে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি এখানে একটি ডাবল ক্রোশি সেলাই দেব। এই লাইনটা আমি এইভাবেই শেষ করব। 2টা চেন আর 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশি সেলাই। আমি আবারও বলছি, এর আগে যে 7টি চেন আমরা রেখেছিলাম বোতাম ঘরের জন্য, সেই 7টি স্কিপ করে তারপর আমি 2টি চেন নিয়েছি। ওই 7টি প্রত্যেক সময় ওই 7টি চেন বাদ দিয়ে তারপরে কাজ শুরু করতে হবে। ওইটা আমাদের বোতাম ঘর। এই ঘরটা আমার এইভাবেই শেষ হবে। এই যে আমার উপরে 2টা চেন আর নিচে 3টা চেন আর মধ্যখানে একটা করে ডাবল ক্রোশি সেলাই হবে। তো আমার এই লাইনটা শেষ হয়ে গিয়েছে, আমি পুরোটা শেষ করে নিয়েছি। আর পাশেও আমি এই যে 7টি চেনে 7টি ডাবল ক্রোশি তৈরি করে নিয়েছি। এই যে এটা আমাদের প্রথম লাইন। এখানে আমি 7টি ডাবল ক্রোশি দিয়ে তারপর হচ্ছে চেন দিয়ে 2টা চেন 2 ঘর স্কিপ করে তারপর আবার একটা ডাবল ক্রোশি দিয়ে আমি যেভাবে দেখিয়েছি ওই লাইনটা ওইভাবেই শেষ করেছি। এখানে দেখেন শেষের দিকেও আমি 7টি ডাবল ক্রোশি সেলাই দিয়েছি। 7টি চেনের উপরে 7টি ডাবল ক্রোশি সেলাই। আমি পরের লাইনটা করার জন্য এখানে 3টি চেন নেব আর 3টি ডাবল ক্রোশি তৈরি করব। 7টা চেনের উপরে 7টা ডাবল ক্রোশি সেলাই আমি তৈরি করব। প্রথম চেনে না, দ্বিতীয় চেনে। সবসময় আমি বলি যে প্রথম চেনে না, দ্বিতীয় চেন। এখন এখানে আমি ডাবল ক্রোশি সেলাই দেব। এভাবে আমি এই পর্যন্ত সেলাই দেব। আমি এখানে 7টি ডাবল ক্রোশি দিয়ে নিয়েছি। তারপর এখন এই যে ঘর আছে, আমরা যে ঘর তৈরি করেছি 4 কোণা, এই ঘরের ভিতরে আমরা ডাবল ক্রোশি দেব 2 বার। আমরা এখানে 2টা ডাবল ক্রোশি দেব, একটা আর একটা, 2টা। আমরা এই যে এখানে 2টা ডাবল ক্রোশি দিলাম। এখন আমাদের যে ডাবল ক্রোশি লাইনটা আছে, এই লাইনের উপরে যে চেন আছে, আমরা এই চেনের উপরে একটা ডাবল ক্রোশি দেব। এই যে এই চেনের উপরে একটা ডাবল ক্রোশি। আমাদের যে ঘর ছিল সে ঘরের মধ্যে আমরা দিয়েছি 2টা ডাবল ক্রোশি, আর যে ডাবল ক্রোশির লাইন ছিল সেই লাইনের উপরে দিয়েছি একটা ডাবল ক্রোশি। আমরা আবারও ঘরের ভেতরে দেব 2টা ডাবল ক্রোশি, আর ডাবল ক্রোশির যে লাইন আছে সেই লাইনের উপরে চেন থাকে, সেই চেনের উপরে দেব একটা ডাবল ক্রোশি। আমরা এই লাইনটা এইভাবেই শেষ করব। শেষে যে আমরা আবারও 7টি ডাবল ক্রোশির উপরে 7টি ডাবল ক্রোশি দিয়ে নেব। আমাদের এই 7টি ডাবল ক্রোশি হবে আমাদের হুকের ঘর বা বোতাম ঘর, যেটাই বলেন সেটা। এই যে এই ডাবল ক্রোশির উপরে আমরা একটা
ডাবল ক্রোশে দেব। এভাবে আমি এই লাইনটি শেষ করব। আমরা এই লাইনটা এভাবে শেষ করে নিয়েছি। এখন পরবর্তী সেলাইয়ের জন্য আবার আমরা 7টি ডাবল ক্রোশের সেলাইয়ের উপরে 7টি ডাবল ক্রোশে সেলাই দিয়ে নিয়েছি। এখন এখানে আমরা আবারও চেন দেব। আমরা এখানেও চেন দিয়ে একটি বক্স তৈরি করব। আর আমাদের এই বক্সটি তৈরি হবে আগে যে আমরা বক্স তৈরি করেছি তার থেকে একটু বড়, একই নিয়মে তার থেকে একটু বড় হবে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কয়টি চেন নিয়েছি আর কয় ঘরে পরপর সেলাই করেছি আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন 1 2 3 4। আমি এখানে 4টি চেন নিয়েছি আর 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে 1 2 1 2 3 এই যে 4 নাম্বার ঘর, 4 নাম্বার ঘরে আমি এখানে একটি ডাবল ক্রোশে সেলাই দিয়ে নেব। আমি এখানে 4টি চেন নিয়েছি আর 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশে সেলাই দিয়েছি। আমি আবারও এখানে 4টি চেন নেব। এই দেখেন ঘরগুলো একটু বড় হয়েছে আগের ঘরের তুলনায়। আমি এখানে আবারও 4টি চেন নেব আর 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশে সেলাই দেব। এভাবে আমরা এই রাউন্ডটাও শেষ করব। আর শেষে যে আমাদের 7টি ডাবল ক্রোশে সেলাইয়ের মাথার উপরে আমরা 7টি ডাবল ক্রোশে সেলাই দেব। দিলে আমাদের এই রাউন্ডের কাজ শেষ হয়ে যাবে। আমরা পরের রাউন্ডে চলে যাচ্ছি। আমাদের পরের রাউন্ডটা এরকম হয়েছে। আমি এখানে ঘরগুলো করার পরে 7টি ডাবল ক্রোশের উপরে 7টি চেন দিয়ে নিয়েছি, 7টি ডাবল ক্রোশে দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখন এই যে ঘর আছে এই ঘরের মধ্যে কাজ করব। তার আগে আমরা এখানে আবারও ডাবল ক্রোশে দিয়ে নেব। তার জন্য 3টি চেন নিয়েছি। 3টি চেন নেওয়ার পরে এখানে আমি 7টি চেনের উপরে 7টি ডাবল ক্রোশে সেলাই দেব। 7টি ঘরে 7টি ডাবল ক্রোশে সেলাই দেওয়ার পরে আমি এখানে দেখেন আমার এখানে সেলাই দেওয়া হয়ে গেছে। আমি এখানে পরের যে কাজটি করার জন্য সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে এই যে ঘর আছে এই ঘরের মধ্যে আমরা ডাবল ক্রোশে সেলাই দেব। এখানে আমরা 3টি ডাবল ক্রোশে সেলাই দেব। এর আগের ছোট ঘরটিতে আমরা 2টি ডাবল ক্রোশে সেলাই দিয়েছিলাম। আর এই রাউন্ডে আমরা 3টি ডাবল ক্রোশে সেলাই দেব একটা ঘরের ভেতরে। একটা ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে সেলাই। আমরা এইভাবেই আস্তে আস্তে রাউন্ডগুলি বাড়াতে থাকব। আর যত রাউন্ড বাড়বে তত গলার শেপটা তৈরি হয়ে যাবে। আমাদের এখানে 3টি শেষ হয়ে গিয়েছে, 3টি ডাবল ক্রোশে সেলাই। এখন আমরা এই যে ডাবল ক্রোশের লাইনটা আছে এই লাইনের উপরে একটি ডাবল ক্রোশে সেলাই দেব। ডাবল ক্রোশে সেলাই দেব। আমরা পরের ঘরের ভেতরে আবার ইয়ান ওভার করে 3টা ডাবল ক্রোশে সেলাই দেব। আর তারপরের যে ডাবল ক্রোশে লাইনটা আছে তার উপরে চেন আছে, সেই চেনের ভিতরে একটা ডাবল ক্রোশে সেলাই দেব। এইভাবে আমরা এই রাউন্ডের কাজ শেষ করব। শেষে আমরা 7টি যে ডাবল ক্রোশে চেন আছে সেই 7টি চেনের ভেতরে
আমরা আবারও 7টি ডাবল ক্রোশে সেলাই দেব, একটা ঘরও স্কিপ দেওয়া যাবে না। এখানে যে রাউন্ড লাইন আছে ডাবল ক্রোশে, এই লাইনের উপরে আমরা একটি ডাবল ক্রোশে সেলাই দেব। আমি এই রাউন্ডের কাজ এইভাবেই শেষ করব। আমি এই রাউন্ডের কাজ শেষ করে ফিরে আসছি। আমার ওই রাউন্ডের কাজ শেষ হয়ে গিয়েছে। পরের রাউন্ডে আমি এখানে একটি চেন নিয়েছি আর একটি সিঙ্গেল স্টিচ দিয়েছি। আমি এখানে যতগুলো চেন আছে, মানে 7টি বোতামের ঘরের যে চেন আছে, সেই 7টি চেনের উপরে একটি করে সিঙ্গেল স্টিচ দিব প্রত্যেকটা ঘরের ভেতরে। একটা ঘরও আমি এখানে স্কিপ করব না, এখানে আমি সিঙ্গেল স্টিচ দেব। সাতটি ঘরে 7টি সিঙ্গেল স্টিচ। আমার 7টি সিঙ্গেল স্টিচ দেওয়া শেষ। এখন আমি এখানে চেন নেব, 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পরে এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে, মানে দ্বিতীয় নাম্বার চেনে আমি এখানে একটি সিঙ্গেল স্টিচ দেব। এক ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে আমি এখানে একটি সিঙ্গেল স্টিচ দিচ্ছি। দেখেন এখানে আমি ইয়ার্ন ওভার করে নিই। সিঙ্গেল স্টিচ করার সময় ইয়ার্ন ওভার করতে হবে না। 2টা লুপ আছে, আমি 2টা লুপ একসাথে ক্রস করিয়ে দেব। আবারও আমি এখানে 3টি চেন নেব আর 2 নাম্বার ঘরে একটি সিঙ্গেল স্টিচ দেব। আমি এই রাউন্ডটা এইভাবেই শেষ করব। শেষে যে 7টি ডাবল ক্রোশে সেলাই আছে, সেই 7টি ডাবল ক্রোশে সেলাইয়ের ওপরে আমি 7টি সিঙ্গেল ক্রোশে দেব। যেভাবে আমি প্রথম লাইনটা দেখিয়েছি ঠিক একইভাবে আমি শেষেও 7টি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। এই রাউন্ড শেষ হওয়ার পরে কাজটি দেখতে এরকম হয়েছে। আর আমি এখানে যে 7টি সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম তার উপরে 7টি ডাবল ক্রোশে দিয়ে নেব। এই যে আমি 7টি ডাবল ক্রোশে দিয়ে নিয়েছি। এখন আমরা এই ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশে দেব। ডাবল ক্রোশের উপরে আমি 4টা চেন দেব। এখন এই 4টা চেন আমি এইখানে যে প্রথম ডাবল ক্রোশে প্রথম চেনটা দিয়েছি, সেই প্রথম চেনের মধ্যে 2টা লুপ নিয়ে আমি এখানে ইয়ার্ন ওভার করে ক্রস করিয়ে দিলাম 2টা লুপ। আবার এখানে আমি একবার ইয়ার্ন ওভার করব। এখানে আমি আরও একটি ডাবল ক্রোশে নিচ্ছি। ডাবল ক্রোশের উপরে আমি আবারও 4টি চেন নেব। এখন যে প্রথম আমাদের চেনটা ছিল, সেই প্রথম চেনের উপরে একটু খেয়াল করলে দেখবেন 2টা লুপ দেখা যাবে। সেই 2টা লুপ একসাথে ক্রস করিয়ে দেবেন। তারপর ইয়ার্ন ওভার করে 2টা লুপ থাকবে, সেই লুপ 2টা ক্রস করিয়ে দেবেন। এভাবে আমি এখানে মোট 5টি ডাবল ক্রোশে দেব। আর 5টি ডাবল ক্রোশের উপরে 4টি করে চেন দিয়ে এভাবে একটি করে প্যাটার্ন তৈরি করব। এখানে আমি 5টি একটা ঘরের ভিতরে 5টি ডাবল ক্রোশে সেলাই দেব। আর 5টি ডাবল ক্রোশের উপরেই 4টি করে চেন দিয়ে একটা করে ফুল তৈরি করব। এই যে দেখা যাচ্ছে 2টা চেন, এই যে চেন 2টার মধ্যে লুপ 2টা লুপের মধ্যে আমি ইয়ার্ন ওভার করে ক্রস করিয়ে দিলাম।
আমাদের এখানে 5টি ডাবল ক্রোশে দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমরা এখানে চেন দিয়ে আটকে দিলাম। এখন যে আমাদের পরের যে ঘরটি আসে সেই ঘরের মধ্যে আমরা একটা সিঙ্গেল স্টিচ দেব। সেই ঘরের ভিতরে আমরা ডাবল ক্রোশে দেব না, সেই ঘরের ভিতরে আমরা সিঙ্গেল স্টিচ দেব। এরপর আমরা পরের স্টিচে চলে যাব। পরের ঘরের মধ্যে আমরা আবারও 5টি ডাবল ক্রোশে দেব আর ডাবল ক্রোশের মাথার উপরে 4টি চেন দেব। এভাবে আমরা একটা ঘরে 5টি চেন দেব, 5টি ডাবল ক্রোশে দেব, তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে দেব, তারপরে আবার 5টি ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে, আবারও 5টি ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে। তা এইভাবে আমরা এই রাউন্ডটা শেষ করব। শেষ করার পরে আমাদের যে শেষের যে 7টি ডাবল ক্রোশে থাকবে সেই ডাবল ক্রোশের উপরে আমরা আবারও 7টি ডাবল ক্রোশে দেব। এইভাবে আমরা এই রাউন্ডটা শেষ করব। আমরা শেষের দিকে চলে এসেছি। এই যে আমরা এখানে শেষে আমরা এই যে আমাদের এখানে সিঙ্গেল ক্রোশে ছিল আর কি, তো আমি এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমাদের কাজটি এখানেই শেষ হয়ে গিয়েছে, তাই আমি শেষটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এখানে একটি চেন নিলাম, সিঙ্গেল ক্রোশে 7টা দেওয়ার পর এখানে একটি চেন নিলাম আর হাত দিয়ে এভাবে সুতোটাকে বের করে দিলাম। দেওয়ার পরে আমি এখন সুতোটাকে হাইড করে দেব। এইভাবে সুতোর ভিতরে কাটা ইন করিয়ে সুতোটাকে আমরা ভিতর থেকে নিয়ে হাইড করে দেব। হাইড করার পরে আমাদের কাজটি শেষ হয়ে যাবে। আমাদের কাজটি এই পর্যন্তই ছিল। যদি কোনো সমস্যা থেকে থাকে, না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কাজটি কেমন লেগেছে সেটিও জানাবেন। এরকমই নতুন নতুন কাজ পেতে, আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।